রাত্রেবেলা ছাদ বাগানে আমরা আসলে একটু যত্ন করার জন্য, কারণ শীতকালে বেলা তো দিনের বেলা সময় পাই না, তো রাত্রে আসছিলাম। তো আমার ওয়াইফ ড্রাগন ছিঁড়বে এই জন্য আমরা আসলাম। এই যে কত সুন্দর একটা ড্রাগন হচ্ছে, আপনার দেখাই। এই যে ড্রাগনটা রাত্রেবেলা তো তবু ছিঁড়ো তো দেখি, বিসমিল্লা বলে। বিসমিল্লা। এই যে ছিঁড়ার দাগ। রাত্রেবেলা এই যে ড্রাগন এখানে আছে। ওই পাশ থেকে একটা তুলছিলাম ছোট, এই যে মাত্র তুলছিলাম, এখনও কাঁচা। ঠিক আছে, ছোটো হলেও এগুলো আমাদের মানে কোনো রাসায়নিক সার, তেমন কোনো রাসায়নিক সার নাই, এগুলো জৈব সার দিয়ে করা। তো নিজের বাগানের ড্রাগন মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় 250 গ্রাম, তাই না? 250 গ্রাম তো হবেই, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। তো আপনারা ড্রাগন চাষ করতে পারেন, কারণ যেহেতু এটা তেমন কোনো যত্ন লাগে না, একটু জৈব সার দিলে, পানি দিলে হয়ে যায়। আমরা 3 তলায় ছাদের উপরে দিছি, এগুলো পাশে এই যে নেমে গেছে। এই পাশেও দেখেন, এই যে ডাল রোয়াগুলো নিচে নেমে গেছে। লাইট আছে, এতে লাইট আছে মোবাইলে। এই যে এখানেও দেখেন, এখানে একটা আছে, গোড়াটাকে দেখাই। মাত্র মাটি দিলাম, বাড়তি মাটি, যেহেতু মাটি দরকার। মাটি কমে গেছিলো বর্ষায়, এখন নতুন করে জৈব সার মিশ্রিত মাটি দিলাম। এখন এই কাজ করতে এসে ড্রাগনটা চোখের লাগলো। দেখেন কত সুন্দর, মানে মোটা, যত মোটা হবে না ড্রাগনের ডাটাগুলো, তত কিন্তু ড্রাগন ফলনটা বেশি হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ। এই দেখেন লেবু গাছের উপরে চলে গেছে ড্রাগনের। এই যে এখানে দেখেন, এই 3 তলার ছাদের উপর থেকে রেলিংয়ের সাথে ওটাকে লাগাই দেওয়া হয়েছে, নিচে নেমে গেছে। যে দেখছেন কতগুলো ডাটা। এই যে ঠিক এই পাশেও যে এই গাছটার, সেটাও ওই যে ঝুলে থাকে, ড্রাগন ধরে ঝুলে থাকে। আমরা এই গাছগুলোর থেকে অনেক ড্রাগন খেয়েছি আল্লাহর মধ্যে, অনেক। খুব ভালোই আলহামদুলিল্লাহ, তেমন কোনো যত্ন লাগে না, একটু পানি আর একটু জৈব সার দিলেই হয়ে যায়। ঠিক আছে, যারা ড্রাগন চাষে মানে করতে চান, তারা ইউটিউবের ভিতরে আপনারা এর সম্বন্ধে পাবেন যে কীভাবে ড্রাগন চাষ করতে হয়। উৎসাহমূলক আপনারা বিভিন্ন ভিডিও আছে ইউটিউব থেকে দেখে নিতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।